আসসালামু আলাইকুম। থাইল্যান্ড থেকে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ খালিদ হাসান মিল্টন। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে জানিয়ে দিব বিশ্বের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ব্যর্থ হলে প্রজেক্ট ফ্রিডম প্লাস শুরু করবেন ট্রাম্প। এদিকে মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩। আরও থাকছে, নিজ ভাইকেও পদ থেকে সরালেন সিরিয়ার প্রেসিডেন্ট। এবং সর্বশেষ জানিয়ে দিব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান কি খেলবে তার বিস্তারিত। ব্যর্থ হলে প্রজেক্ট ফ্রিডম প্লাস শুরু করবেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ভিন্ন পথে হাঁটবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রচেষ্টা ব্যর্থ হলে তার প্রশাসন প্রজেক্ট ফ্রিডম প্লাস শুরু করবে, এমন কথাও বলেছেন তিনি। গতকাল শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সবকিছু ঠিকভাবে না এগোলে আমরা আবার প্রজেক্ট ফ্রিডমে ফিরে যেতে পারি, তবে সেটি হবে প্রজেক্ট ফ্রিডম প্লাস, অর্থাৎ প্রজেক্ট ফ্রিডমের সঙ্গে আরও কিছু যোগ হবে। তবে অতিরিক্ত পদক্ষেপগুলো কি হতে পারে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। গত ৩ মে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামে একটি নৌ অভিযান ঘোষণা করেন। এর উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে চলাচলে সহায়তা করা। তবে পাকিস্তান সহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে অভিযানটি স্থগিত করা হয়। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে নতুন দফায় আলোচনা শুরু হতে পারে। তবে আলোচনার কাঠামো, প্রতিনিধি দলের স্তর এবং আলোচ্য সূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্র শাফাক নিউজ। এদিকে মার্কিন ঘাঁটি ও জাহাজে পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের। ইরানের তেলবাহী ট্যাঙ্কার কিংবা বাণিজ্যিক জাহাজে হামলা বা বাধা দেওয়া হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও শত্রুপক্ষের জাহাজে সরাসরি পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের জাহাজগুলোকে লক্ষ্য করে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব কঠোর এবং তাৎক্ষণিকভাবে দেওয়া হবে। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের হামলায় ২টি ইরানি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার একদিন পরই এ হুঁশিয়ারি এলো। ইরানি গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইরানির ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজে হামলা হলে অঞ্চলে থাকা আমেরিকার কোনো একটি ঘাঁটি ও শত্রুর জাহাজগুলোকে লক্ষ্য করে ব্যাপক আক্রমণ চালানো হবে। যুদ্ধ শুরুর পর থেকেই কার্যত হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখেছে ইরান। এর ফলে পারস্য উপসাগরে শত শত জাহাজ আটকা পড়ে আছে। আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ দিতে যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে নৌ অভিযান শুরু করার ঘোষণা দিলেও ইরানের হামলার আশঙ্কায় তা দ্রুত স্থগিত করা হয়। ইরানের দাবি, ৭ মে হরমুজ প্রণালীতে প্রবেশের সময় যুক্তরাষ্ট্র ২টি ইরানি জাহাজে হামলা চালায় এবং কেশম দ্বীপসহ উপকূলীয় কয়েকটি এলাকায় আঘাত হানে। জবাবে ইরানও মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরান তাদের ৩টি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানা হয়। পরদিন যুক্তরাষ্ট্র জানায়, তাদের আরোপিত নৌ অবরোধ অমান্য করে ইরানি বন্দরের দিকে এগিয়ে যাওয়া ২টি খালি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, এতে একটি ট্যাঙ্কারে আগুন ধরে যায় এবং এক নাবিক নিহত হন এবং আরও ১০ জন আহত হন। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩টি ড্রোন ভূপাতিত করেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, প্রতিবার কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হলেই যুক্তরাষ্ট্র বেপরোয়া সামরিক পদক্ষেপ নেয়। তবে উত্তেজনা বাড়লেও যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩। দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। একই সময়ে কাতারের উপসাগরে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাতের ঘটনাও ঘটেছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে এসব হামলার ঘটনা সামনে এলো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শনিবার দক্ষিণ অঞ্চলে টায়ার জেলার বেদিয়াস শহরে ইসরায়েলি হামলায় অন্তত ১ জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন।
হয়েছেন। আহতদের মধ্যে 6 শিশু এবং 2 নারী রয়েছেন। এদিকে লেবাননের জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, কুলাইলা ও দেইর কানুন সড়কে একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে 2 সিরীয় নাগরিক নিহত হন। পরে লেবাননের সেনাবাহিনীর সহায়তায় সিভিল ডিফেন্স সদস্যরা মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে। এর আগে দক্ষিণ লেবাননের সাকরা, সাফাদ আল বাতিখ, বিন্থ জাবাইল, তাইরি ও শ্রিফা এলাকাতেও বিমান হামলা ও বাড়িঘর ধ্বংসের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। অন্যদিকে ব্রিটেনের সামুদ্রিক বাণিজ্য তদারকি সংস্থা UKMTO জানিয়েছে, কাতারের রাজধানী দোহার উত্তর-পূর্বে প্রায় 23 নটিক্যাল মাইল দূরে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানে। সংস্থাটি জানায়, হামলার পর জাহাজটিতে ছোট আকারের আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র আল জাজিরা। এদিকে নিজ ভাইকেও পদ থেকে সরালেন সিরিয়ার প্রেসিডেন্ট। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সরকারে বড় ধরনের রদবদল করেছেন। শনিবার কয়েকজন মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়। এই পরিবর্তনের মধ্যে নিজের ভাই মাহের আল সারাকেও পদচ্যুত করেছেন প্রেসিডেন্ট। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্য অনুযায়ী হোমসের সাবেক গভর্নর আব্দুর রহমান বদরুদ্দিন আল আমাকে প্রেসিডেন্সি কার্যালয়ের নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মাহের আল সারার স্থানভিষিক্ত হয়েছেন। এছাড়া তথ্যমন্ত্রী হামজা আল মুস্তফা ও কৃষিমন্ত্রী আমজাদ বদরকেও সরিয়ে দেওয়া হয়েছে। নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ ফাওয়াজ জারুর এবং কৃষিমন্ত্রী হয়েছেন বাসেল হাফেজ আল সুয়েদান। খালেদ ফাওয়াজ জারুর এর আগে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম অনুষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে হঠাৎ এই রদবদলের কারণ সম্পর্কে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। 2024 সালে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর 2025 সালের মার্চে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে প্রেসিডেন্ট আহমেদ আল সারার ঘনিষ্ঠনের প্রভাব ছিল স্পষ্ট। সাম্প্রতিক এই পরিবর্তনকে সিরিয়ার ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে হোমস, কুনৈত্রা, লাতাকিয়া ও দেইর ইজজোর সহ কয়েকটি প্রদেশে নতুন গভর্নরও নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট সারা। এবং সর্বশেষ থাকছে, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান কি খেলবে? যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী মাসে শুরু হতে যাওয়া 2026 ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের আগে 7টি শর্ত দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ এক সাক্ষাৎকারে এসব শর্তের কথা জানান। ইরানের ক্রীড়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেহেদি তাজ বলেন, জাতীয় দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফকে কোনো জটিলতা ছাড়াই যুক্তরাষ্ট্রের ভিসা দিতে হবে। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি কোরে দায়িত্ব পালন করা ফুটবলারদের ক্ষেত্রেও যেন বাধা না থাকে। তিনি আরও বলেন, ভিসা পাওয়ার পর যাত্রাপথে অভিবাসন কর্তৃপক্ষের অতিরিক্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা যাবে না। একই সঙ্গে ইরানি সাংবাদিক ও সমর্থকদের জন্যেও স্পষ্ট ভিসা ব্যবস্থার দাবি জানান তিনি। ইরানের শর্তগুলির মধ্যে রয়েছে বিমানবন্দর, হোটেল, সড়ক ও স্টেডিয়ামে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। স্টেডিয়ামে শুধু ইরানের সরকারি জাতীয় পতাকা বহনের অনুমতি দিতে হবে এবং অন্য কোনো পতাকা নিষিদ্ধ করতে হবে। এছাড়া প্রতিটি ম্যাচে ইরানের জাতীয় সঙ্গীত সঠিকভাবে ও বাধাহীনভাবে প্রচারের দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন শুধু খেলার কারিগরি বিষয়ে সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। গত সপ্তাহে ফিফার সাধারণ সভায় যোগ দিতে ভ্যানকুভারে যাওয়ার সময় মেহেদি তাজ সহ ইরানের ফুটবল প্রতিনিধি দলকে কানাডার সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হয়। পরে কানাডার অভিবাসন মন্ত্রী জানান, ইসলামিক রেভলিউশনারি কোরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাজের ভিসা মাঝপথেই বাতিল করা হয়েছিল। পরে ফিফার মহাসচিব মাথিয়াস গ্রাফস্ট্রম এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং 20 মে জুরিখে আলোচনার আমন্ত্রণ জানান। অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ইরান বিশ্বকাপে অংশ নেবে। যুক্তরাষ্ট্রের মাটিতেও তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে। তথ্যসূত্র সফাক নিউজ।